সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তার পদ থেকে পদত্যাগ করলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফিরহাদ হাকিম মেয়র লেখা, কিন্তু তার যে বোর্ড সেখানে কিন্তু আউট, অর্থাৎ ফিরহাদ হাকিম এই মুহূর্তে কলকাতা পুরসভাতে থেকে যে আউট হয়ে গেলেন, সেই আউটটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার পদত্যাগ করার, কলকাতা পুরসভা ছেড়ে 2018 সাল থেকে কলকাতা পুরসভার মেয়র হিসাবে তিনি ডিসেম্বর মাসে তিনি শপথ গ্রহণ করেছিলেন। আজকে দিনে তিনি দাঁড়িয়ে এখান থেকে কলকাতা পুরসভা থেকে পদত্যাগ করলেন। তবে তিনি যে তার পদের মর্যাদা তিনি রাখতে পারেননি, সেই কথাটা কিন্তু বলে তিনি এখান থেকে বেরোলেন। অবশেষে জল্পনায় শিলমোহর। বিধানসভা ভোটে তৃণমূলে ভরাডুবির পর থেকেই কলকাতা পুরসভায় ডামাডোল। বারবার শোনা গিয়েছিল হয়তো মেয়র পদ থেকে ইস্তফা দিতে পারেন ফিরহাদ হাকিম। শুক্রবার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। শুক্রবার চেয়ারপারসন মালা রায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন মহানাগরিক। ইস্তফা দেওয়ার পর ফিরহাদ বলেন, যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না, এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা। আগামী দিনে যারা পুরসভা চালাবেন তারা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন। কেন আমি রেজিগনেশন দিচ্ছি, তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন, সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। তিনি আরও বলেন, মানুষ হয়তো সমালোচনা করবে, কিন্তু স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়াটা কাজ। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মানুষকে সহায়তা করুন। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকেই ক্ষমতায় রাখবে। পাশাপাশি বললেন, কোনো চাপের জন্য তাঁর এই ইস্তফা নয়। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। উই আর অল দেয়ার টু সার্ভ দি পিপল। আমরা মানুষকে সহায়তা করব, মানুষকে সার্ভিস দেব, এবং যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি। চেয়ারটার আজকে আমার মনে হচ্ছে যে মর্যাদা আমি রাখতে পারছি না, আমার কেউ প্রেশার নেই, কিছু নেই। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন কাজ করতে পারছিলেন না? পার্সোনাল রিজনস উনি দেখিয়ে করছেন, কিন্তু আমি একবারও যেটা উনি বলছিলেন যে টেলিভিশনে আমি দেখলাম যে উনি বলছেন যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, তো সেটা তো একবারও উনি আমাকে জানালেন না। আমি তো এখন মন্ত্রী, পুরমন্ত্রী, তো সেই হিসেবে ওনার আমাকে জানানো দরকার ছিল। দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন নবান্নে, সেখানেও উনি জানালেন না কিছু। ফিরহাদ হাকিম বলছেন ইস্তফার কথা, আর চেয়ারম্যান বলছেন 19 তারিখ হাউস ডাকবেন। এদের নিজেদের মধ্যেই তো কোনো সমন্বয় নেই। পদত্যাগকে কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। গত 4 তারিখ থেকে তারা যে হারে পদত্যাগ করছেন দেখে ভালো লাগলো, যে এরা পদত্যাগও করতে জানে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কাজ করতে পারছেন না বলছেন মেয়র। কেন কাজ করতে পারছেন না? তার এমআইসিরা পদত্যাগ করছে বলে, তার বড় কমিটির চেয়ারম্যানরা পদত্যাগ করছে বলে, তার অ্যাকাউন্টস কমিটির মেম্বাররা পদত্যাগ করছে বলে, কাউন্সিলররা পরপর জেলে যাচ্ছে বলে তিনি বলছেন কাজ করতে পারছি না, আর চেয়ারম্যান বলছেন 19 তারিখ হাউস ডাকবো। এদের নিজেদেরই তো কোনো কোঅর্ডিনেশন নেই। আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন? আপনি 58 আছেন না 28 আছেন? আপনি বলুন, আপনাকে ফোর্স করা হয়েছে কিনা? সূত্রের খবর, ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পুরো বোর্ড ভেঙে দেওয়ার প্রস্তুতি শুরু। প্রসঙ্গত, ইতিমধ্যে কলকাতা পুরসভার নিকাশি দফতরের মেয়র পরিষদের পদ ছেড়েছেন তারক সিং। সম্প্রতি কলকাতা পুরসভার 12 নম্বর বোরোর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। কার্যত
একে একে নিভিছে দেউটি। কথায় আছে, শেষের সেদিন ভয়ঙ্কর। তৃণমূলের শেষের সেদিন কি শুরু? প্রশ্ন রাজনৈতিক মহলের। যে কলকাতা পুরসভার যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে একেবারে যে তৃণমূল কংগ্রেসের যে বোর্ড, সেই বোর্ড আর কতদিন থাকবে এখন সেইটাই কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ক্যামেরা সুদীপ্ত দত্তর সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।